নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের জেরে এবার কঠোর বিল আনছে কেন্দ্র। আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল পেশ। বিলটি আইনে পরিণত হলে প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্তদের আরও কড়া শাস্তি দেওয়া যাবে। আর কি কি থাকছে এই বিলে জানতে কথা বলবো এই মুহূর্তে সরাসরি আমার সহকর্মী জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। জ্যোতির্ময়, দেখো, যে খবর আমাদের কাছে আসছে যে এই বিল সংসদে পেশ হওয়ার পর আলোচনার জন্য ৮ থেকে ১২ ঘন্টা সময় বরাদ্দ হতে পারে এবং ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, এই মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং, তিনি এই বিল পেশ করতে পারেন। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ যোশী তিনি দায়িত্বভার গ্রহণ করছেন। স্বাভাবিকভাবেই তিনি এই বিলের জবাব দেন কিনা আমাদের নজর সেদিকে থাকবে। এবং বিজেপির তরফ থেকে প্রথম বক্তা হিসেবে থাকবেন বাঁশরী স্বরাজ, তার পরবর্তী ক্ষেত্রে অন্যান্য আরও একাধিক বক্তা থাকবে। এনসিপিআই ইতিমধ্যেই তাদের বক্তা ঠিক করে ফেলেছেন, সায়নী ঘোষ, মিতালি বাগ, তারা বক্তব্য রাখবেন। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কে বক্তব্য রাখবেন এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়, কংগ্রেসও এখনো তাদের বক্তার নাম স্পষ্ট করেনি। যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে যে এই বিলে মূলত শাস্তির সংস্থান আরও বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে যে পরিমাণ শাস্তি ছিল এখন ১০ বছর পর্যন্ত শাস্তি হবে এবং প্রায় ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা হবে। এবং এক্ষেত্রে একক ব্যক্তি যদি প্রশ্ন ফাঁসে জড়িত থাকে অথবা যদি অর্গানাইজড ক্রাইম হয়, এক্ষেত্রে কোনো আলাদা করা হয়নি। এর পাশাপাশি অবশ্যই ফাস্ট ট্র্যাক কোর্ট ৫ মাসের মধ্যে সামগ্রিক প্রক্রিয়া শেষ, ২ মাস তদন্তের জন্য, ৩ মাসের ট্রায়াল, অর্থাৎ সামগ্রিকভাবে ৫ মাসের মধ্যে কোনো ব্যক্তি এই প্রশ্ন ফাঁসে অভিযুক্ত হলে তাকে শাস্তির কাঠগড়ায় নিয়ে দাঁড় করানোর যাবতীয় সংস্থান এই বিলে রাখা হচ্ছে। বেশ জ্যোতির্ময়, আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবো। কিন্তু আপনাদের শোনা এই মুহূর্তে যে এই যে নতুন বিল আজকে লোকসভায় পেশ হতে চলেছে, এই প্রসঙ্গে বিজেপির তরফ থেকে কি বলছেন দিলীপ ঘোষ, এবং পাল্টা শোনাবো কালীঘাট তৃণমূলের তরফ থেকে কি বলছেন বিধায়ক কুণাল ঘোষ। সরকার বলে দিয়েছে আইন করবে, কেন্দ্র সরকার আইন করছে, দরকার হলে আগামী দিনে পশ্চিমবাংলায় আলাদা আইন হবে। তো সেই জন্য কোনো রকম এই ধরনের ২ নম্বরই কাজ করতে জিরো টলারেন্স করবে কেন্দ্র সরকার, আর কথা দিয়েছে সেই আইন পাস করাবো আমরা। বিল কি বলবে? প্রশ্নপত্র ফাঁস করবেন না, করলে এই শাস্তি, সেগুলো তো এখনো আছে। প্রশ্নপত্র ফাঁস করুন এমন কি কোনোদিন ছিল দেশে? তাহলে প্রশ্নপত্র ফাঁস রুখতে বিল আসছে। আরে যারা করছে, যে চক্রগুলো বিভিন্ন জায়গায় এই ধরনের কাণ্ড কারখানা করছে, তাদের কড়া শাস্তি এবং ব্যাপারটাকে সিল করার জন্য এটা একটা ব্যবস্থা রাখা দরকার। তার জন্য বিল এনে কত কি হবে? বিল আসছে ভালো কথা, এই বিলের কেউ বিরোধিতা করতে যাবে না, বাট বিল আনতে হচ্ছে কেন? আজ প্রশ্ন ফাঁস ইস্যুতে বিল পেশের সময় উত্তপ্ত হতে পারে লোকসভা। আন্দোলনকারীদের উপরে পুলিশি জুলুমের অভিযোগে সরব হবে বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব চাইবেন ইন্ডি জোটের সাংসদরা। আমি আরো একবার চলে যাবো, আমার সহকর্মী জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আজ বিরোধীদের স্ট্র্যাটেজি কি হবে? দেখো, এই বিলের বিরোধিতা বা এই বিলের সংশোধনীর বিরোধীরা করছে না। তারা এই বিলকে পূর্ণাঙ্গভাবে সমর্থন করছে। নিট পরীক্ষাকে সম্পূর্ণভাবে ফুল প্রুফ করতে এখনো পর্যন্ত যা যা প্রশাসনিক পদক্ষেপ করা হচ্ছে, প্রত্যেকটা পদক্ষেপেই বিরোধীদের সমর্থন আছে। কিন্তু তাদের বক্তব্য, যন্তর মন্তরে যে প্রোটেস্ট চলছিল, নিরপরাধ ছাত্রছাত্রীদের ওপরে যেভাবে পুলিশি জুলুম চলেছে, সে বিষয় কখনোই শেষ হয়ে যেতে পারে না। ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলন প্রত্যাহার করে উঠে গেছে, কিন্তু যেভাবে দিল্লি পুলিশ আচরণ করেছে তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহি করতে হবে। ইতিমধ্যেই বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন। কয়েকটি স্পেসিফিক প্রশ্ন তিনি করেছেন, যেমন পেলেট গান ব্যবহার করার অনুমতি কে দিল, ছাত্রছাত্রীদের ওপরে নির্বিচারে লাঠিচার্জের নির্দেশ কে দিয়েছিল, সব থেকে বড় কথা, বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখা গিয়েছে যে প্লেন ক্লথে সাধারণ মানুষের মতো লাঠি হাতে ছাত্রছাত্রীদের পেটাচ্ছে কয়েকজন। এরা কি পুলিশের লোক? তাদেরকে এই পুলিশের মধ্যে কারা এনে ঢোকালো? এই যাবতীয় বিষয় নিয়ে সকাল থেকেই যে খবর আসছে, কংগ্রেস সহ একাধিক বিরোধী দল তারা আলোচনা চেয়ে মুলতবি প্রস্তাব জমা দিয়েছে। সরকার এই মুলতবি প্রস্তাব মানবে না এবং তাদের বক্তব্য যে এই প্রোটেস্টের চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে সংঘাতের বাতাবরণের মধ্যেই কিন্তু এই নতুন বিল পেশ হতে চলেছে আজ সংসদে। একেবারেই জ্যোতির্ময়, ধন্যবাদ তোমাকে।
পরীক্ষা ব্যবস্থায় আরো সংস্কারের আগে এবার বার্তা মোদী সরকারের। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে হাই পাওয়ার্ড টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। নতুন কঠোর আইন আসছে। যারা পরীক্ষার্থীদের নিয়ে ছিনিমিনি খেলছে তারা এখন জেলে। আরো স্বচ্ছ হবে দেশের পরীক্ষা ব্যবস্থা। প্রযুক্তির ব্যবহারে জোর দিয়ে পড়ুয়াদের বার্তা নরেন্দ্র মোদীর। फ्रेंड्स, विद्यार्थियों के भविष्य के लिए भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा अब टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। बहुत बहुत धन्यवाद। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান। TV9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। TV9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন TV9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. এ জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক্স। Trophy partner আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস দুর্গাপুর। ব্যাংকিং পার্টনার সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। সবার সাথে সবার সমৃদ্ধি আমার সমতা।